আগামী বুধবার 24শে ডিসেম্বর 2025 পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারীর জনসভা গঙ্গাসাগরের চৌরঙ্গী শিবালয় মন্দিরের পার্শ্ববর্তী মাঠে। তাই এই জনসভার প্রস্তুতি চলছে। আজ মঠ পরিদর্শনে এলেন নব্যেন্দু সুন্দর নস্কর, মথুরাপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি। এছাড়া উপস্থিত ছিলেন পার্থসারথী দাস, অরুণাভ দাস, শান্তনু মণ্ডল, অনিতা প্রধান, শঙ্কর নারায়ণ মান্না, কৌস্তব বেরা, অশোক নায়েন, বিকাশ চন্দ্র কামিলা প্রমুখ নেতৃত্ববৃন্দ ও মণ্ডল সভাপতিগণ। আগামী 24 তারিখ মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় আসছেন সাগর পুণ্যভূমিতে। তিনি এই সাগরে আমাদের বিজেপি কর্মী এবং এই সাগরের মানুষের উদ্দেশ্যে কিছু বার্তা দেবেন, আসবেন। আগামী 26শে যে ভোট, সেই ভোটে আমাদের এই সাগর বিধানসভায় যাতে বিজেপি জয়লাভ করে তার জন্যে তিনি একটা জনসভা করবেন। সেই জনসভাতে সমস্ত মানুষকে আমরা আহ্বান করছি, যারা গণতন্ত্রপ্রেমী মানুষ তারা সবাই আসুন। মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় আসছেন, তাই আজকের মাঠ দেখা চলছে। মাঠ আমাদের মোটামুটি দেখা কমপ্লিট। এখানে এবারে স্টেজের কাজ শুরু হবে, সেই রকমই কর্মীরা সবাই খুব উৎসাহিত এখানে। আর আশা করছি এই সাগরের মানুষ এখানে আসবেন, ওনার যে কথা শুনবেন এবং নিজেদেরকে আরও এই যে জেতার জন্য উনি যে বার্তাগুলো দেবেন সেগুলো নেওয়ার পর তারা নিজেদের বুথে ফিরে যাবেন এবং সেই বুথগুলো জেতানোর জন্য তারা আপ্রাণ চেষ্টা করবেন। এবং এই সরকারকে, এই যে তৃণমূল সরকার চলছে, এই একটা সমাজ বিরোধী সরকার, একটা গণতন্ত্র বিরোধী সরকার যে চলছে, একটা জিহাদি সরকার যে চলছে, সেই সরকারের পতন অবশ্যম্ভাবী। মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের আগমন এবং এখানকার কর্মীদের যে উচ্ছ্বাস, সেটা দেখে ভালো লাগছে। আমাদের সমস্ত কার্যকর্তারা আসছে এবং বলছে এখানে আমরা প্রায় 12 থেকে 15,000 সংখ্যার একটা সভা এখানে আমরা করছি, জমায়েত করছি এবং মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় এখানে আসছে। আপনার নাম কি দায়িত্ব রয়েছে? আমার নাম নবেন্দু সুন্দর নস্কর, মথুরাপুর সাংগঠনিক জেলা সভাপতি। আগামী 24শে ডিসেম্বর মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় এই সাগরদ্বীপে আসছেন। গত 2021 নির্বাচনে সামান্য হেরফেরের জায়গা ছিল, সেই জায়গাটাকে ঘুচিয়ে দিয়ে আগামী 2026-এর জয়টাকে সুনিশ্চিত করতে এই সাগর বিধানসভায় 132 নম্বর বিধানসভায় যাতে ভারতীয় জনতা পার্টি বিজয়ী হন এবং এই সাগর দ্বীপের মানুষকে, সাগর বিধানসভার সকল ভারতীয় জনতা পার্টির লড়াকু কর্মীদেরকে মনোবল এবং মানসিকভাবে গঠনমূলক জায়গাটাকে সুপ্রতিষ্ঠিত করে দেওয়ার জন্য মাননীয় শুভেন্দু অধিকারী আসছেন। এবং শুধু তাই নয়, এই সাগর দ্বীপের এখানে আমাদের সুন্দরবন উন্নয়ন পর্ষদের পূর্ণমন্ত্রী থাকা সত্ত্বেও এখানে সাগর দ্বীপের ভাঙন, সাগর দ্বীপের মানুষের হাহাকার, এখানে সনাতনী মানুষদের যে উচ্ছ্বাস ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় নিয়ে আসার জন্য, সেই উচ্ছ্বাসকে আরও প্রজ্বলিত করতে এবং সাগর আইল্যান্ডটাকে সুন্দরভাবে সুরক্ষিত করতে, এখানকার ভগ্নপ্রায় সাগর দ্বীপকে পুনর্গঠন করবার উদ্দেশ্যে এবং সাগরের সার্বিক ডেভেলপটাকে, সাগর বিধানসভার এই আইল্যান্ডের সুন্দরবনের সার্বিক ডেভেলপটা যাতে গঠন করতে পারে ভারতীয় জনতা পার্টি। এবং আগামী দিনে 2026-এ পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি বিপুল সংখ্যক আসন নিয়ে ক্ষমতায় আসছেন। এই দুরাচারী এবং সবচেয়ে বড় লুণ্ঠনকারী এবং সারা রাজ্যে নারী ধর্ষকদের উৎসাহ প্রদানকারী এবং লুটতরাজ এই সরকারকে চিরতরে নির্মূল করে এই কপিল মুনির সম্মুখে বঙ্গোপসাগরে নিক্ষেপ করে দেওয়ার জন্য মাননীয় শুভেন্দু অধিকারী আগামী 24শে ডিসেম্বর আমাদের চৌরঙ্গী স্কুলের পাশেই এই ময়দানে তিনি আসছেন। আমরা জানি শুভেন্দু অধিকারী আসার পিছনে আমরা আরও নানান মাঠ দেখেছিলাম, কিন্তু এটা মিডল পজিশন। এখানে এই সকল বুথগুলো ভারতীয় জনতা পার্টির লিড দিয়ে রয়েছে। এই অঞ্চলেরও এই মৌজায় সকল প্রার্থী এখানে কিন্তু ভারতীয় জনতা পার্টির অনুকূলে গত লোকসভা নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে।
এখানে সেই জায়গায় একটা বাতানুকূল পরিবেশ রয়েছে এবং আগামী দিনে এই সাগর বিধানসভা থেকে আমরা সুনিশ্চিত যে ভারতীয় জনতা পার্টির পদ্মফুল ফুটবে 2026-এ। এখানকার বিধায়ক হিসাবে পশ্চিমবাংলার ক্ষমতাসীন সরকার যে ভারতীয় জনতা পার্টির আসতে চলেছে সেই সরকারে সামিল হবে। আপনার নাম? শঙ্কর নারায়ণ মান্না, মথুরাপুর সাংগঠনিক জেলার লিগ্যাল সেলের কনভেনার।